নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। চাটা খেয়ে নিলাম তাড়াতাড়ি করে। আজকে সব কাজ তাড়াতাড়ি করতে হবে, কাজ অনেক পড়ে রয়েছে। আগে দেখিয়ে নিই কী কী কাজ পড়ে রয়েছে। এদিকে পড়ে রয়েছে, ওদিকে বিছানা তুলিনি এখনও, এই ঘরের কাজ রয়েছে। আর বালিশগুলো একটু রোদ্দুর উঠেছে বলে রোদ্দুরে দিয়ে দিয়েছি সোফার। তা যাই হোক, কাজগুলো সারবো। আর এখানে বাসন পড়ে রয়েছে, দেখিয়ে নিই আগে। এই যে বাসনটাও পড়ে রয়েছে, কিন্তু সবার আগে ফুলগুলো তুলে নিয়ে আসবো উপর থেকে। ফুল তুলতে আসলেই না বন্ধুরা, কলমি শাকের দিকে আগে নজর পড়ে। কলমি শাকগুলো এত সুন্দর হয়েছে, আবার কেটে নেব। আর এখানেও ছোট ছোট অনেক উঠে গেছে কলমি শাক। তা যাই হোক, কবে কাটবো দেখি। আবার বেশ কয়েকটা কলমি শাক হয়েছে, আর এখানে ফুলও হয়ে গেছে। ফুলগুলো নিয়ে যাব, নিচেও ফুল হয়েছে আজকে। আর আজকে আরেকটা জিনিস দেখাবো বন্ধুরা। দেখেন কুমড়ো গাছটা দেখেন, পাতাগুলো কিছুটা কেটে দিয়েছিলাম, লাল লাল পাতাগুলো। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, একটা কুমড়ো দিয়ে ফুল দিয়ে। হলে ভালো, না হলে কোনো ব্যাপার না, যাই হোক শখ। আর এখানটায় জল জমে যায় বলে, একটা কোণায় জল জমে যায়, ওই জন্যে ওই বৃষ্টি না যখন থাকে না তখনই একটু ঝাড় দিয়ে দিই, জলটা চলে যায়। আর মেশিনটাও লাগিয়ে দিয়েছি সকাল সকাল করে। আজকে কিন্তু বড় নাতির পরীক্ষা আছে, আমাকে 1:45টার আগে যেতে হবে মেয়ের বাড়িতে। ওর 2টো থেকে পরীক্ষা। তা যাই হোক, মেশিন লাগানো হয়ে গেছে, তাড়াতাড়ি করে জামা কাপড় সব মেলেও দিয়েছি, চাদর ছিল কেচে দিয়েছি। তাড়াতাড়ি করে চলে যাব মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি চলেও আসলাম। এই যে ছোটো সোনা দেখেন চান টান করে বসে রয়েছে। আর কি সুন্দর বসেছে দেখেন একা একা। আগে বালিশ নিয়েছে, পা মেলে টিভি দেখছে। মেয়ে চলে গেছে বড় ছেলে নিয়ে পরীক্ষা দিতে, আমি ছোট ছেলে নিয়ে রয়েছি। আর মাছ, ও ফ্রিজ থেকে মাছ বের করেছে। আর এখানে ছেলের সবজিও কাটা হয়ে গেছে, শুধু হবে মাছের ঝোল আর ভাত। তা এখানে আমি আলু আর ঝিঙে কেটে নেব। ঝিঙের না বন্ধুরা শুধু শিরাটা কাটি, একটু একটু করে ওই মাঝখানে রেখে দিই, তাহলে মানে ভাজলে অত নেতিয়ে পড়বে না। তা যাই হোক, আমি আগে ঝিঙা আলু কেটে নিয়েছি, মাছ ভাজাও হয়ে গেছে, মাছটাও তুলে নিলাম। আর আবার গ্যাসটাকে ধরাতে হবে, কারণ ছোটো নাতির কাছে আবার গেছি, ওকে ঘরে একা রেখে এসেছি। তা যাই হোক, আবার গ্যাসটা ধরিয়ে এবার রান্নাটা বসিয়ে দেবো। আগে আলুটা দিয়ে দিলাম, আলুটা ভেজে নেবো আগে বন্ধুরা, তারপর ঝিঙেটা দিয়ে দিলাম। আলুটা অল্প একটু আগে ভেজে তারপর ঝিঙেটা দিয়েছি, কেননা ঝিঙেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এবারে নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভেজে তুলেও রাখছি, নরমও হয়ে গেছে। এবারে মাছের ঝোলটা বসাবো। ঝিঙেটাও বেশ ভালো। আর দেখে নেব কড়াইটা গরম, মানে তেলটা গরম হয়েছে নাকি। কালো জিরে দিয়ে দেবো আগে, কালো জিরে দিয়ে পাতলা ঝোল করব। আর এটা একবেলার মতনই করব, মানে দুপুরে খাওয়ার মতনই করব। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। বন্ধুরা অনেকে ভাববে না তো মেয়ের বাড়িতে এই কড়াইয়ের এরকম কালার কেন, কিন্তু আমার জামাই যখন রান্না করে প্রত্যেকটা জিনিস এরকম পুড়িয়ে রেখে দেয়। আর যে মানে দিদি ভাই কাজ করে তাকে আর কত বলা যায় যে ডোলে তোলে, এইসব ডোলে তোলা যাবে না। এই বেশি দিনের কিন্তু না, দেখেন কড়াই কিন্তু নতুন, কিন্তু এই আমার জামাই এইভাবে পুড়িয়ে রাখে। মেয়েও পোড়ায়, মেয়েরও কোনো নেই, কিন্তু ননস্টিক পর্যন্ত ওদের পোড়ানো। তা যাই হোক, এখন কিছু করার নেই। মশলাটাও কষিয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিলাম আলু আর ঝিঙা। আর এই ঝিঙা আর আলু যে যে পাত্রে রেখেছিলাম ওইটা একটু ধুয়ে জল দিয়ে দেবো। এই যে বাটিটার মধ্যে একটু রেখেছিলাম, তেলটা রয়েছে, তাহলে একটু দিয়ে দিলাম জলটা, তাহলে একটু মশলাটা ভালো হবে। এই যে একটু গ্রেভিটা হলো। মশলা বলতে বন্ধুরা একটুকুনি খালি জিরের গুঁড়ো দিয়েছি, আর কোনো মশলা না। আর কালো জিরে দিয়ে করছি, গন্ধটাও ভালো হয়েছে। পাতলা ঝোল হবে, ওই জন্য জল দিয়ে দিলাম বেশি করে। আর জল দেবো না, এটা দুপুরবেলার জন্য ইনাফ অনেক। আর এখানে ঢেকে দিলাম। এবারে ঢাকনা খুলে দেখলাম ফুটে গেছে। এবারে আলুও সেদ্ধ হয়ে গেছে, ঝিঙাও সেদ্ধ হয়ে গেছে। এখানে এবারে মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে।
বোন এসছে, বোনকে বললাম তুই তাহলে ছোটো ছেলে দেখ, আমি তাহলে মাছের ঝোল হয়ে গেলে খেয়ে নিই। তা আমিও খেতে বসে পড়লাম, খেয়ে নিলাম মাছের ঝোল ভাত। ও ছোটো নাতিকে খাওয়াচ্ছে আর আমি এদিকে খেয়ে নিলাম, খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। সন্ধেবেলায় মেয়ে একটু চা করলো, চা খেয়ে বেরিয়ে যাব একটু বাজার দিকে। বাজার দিকে যাব কেন, ঘরের ঠাকুরের একটু নেব মিষ্টি ফুল, আর একটু ঘরের বাজারও আছে, করব, করে যাব। মেয়ে এই যে নিচে নেমেও গেছি, আর ছোটো নাতিটা কাঁদছিল জানেন। তা মেয়ে আবার বললো কি কালকে যাব দিদুন বাড়ি, রথ, দাদা রথ চালাবে, বড় নাতি তো কালকে রথ চালাবে, তা চলে আসবে ও আজকে রাত্রেই চলে আসবে পড়ে টোড়ে। তা আর বৃষ্টি হয়েছে বন্ধুরা, বুঝতেই পারিনি ঘরে এত জোরে বৃষ্টি হয়েছে যেখানে। তা যাই হোক, একটু মিষ্টি নেবো, ফুল নেবো, একটু বাজারও করব, মিষ্টির দোকানে আজকে যা ভিড় হবে বন্ধুরা বলার মতন না। যাই, আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।